আমরা এই ভিডিওতে 12 ভোল্টের একটি ব্যাটারি প্যাক তৈরি করা শিখব। পাশাপাশি ব্যাটারির যে সিরিজ কানেকশন আছে এবং ব্যাটারির যে প্যারালাল কানেকশন আছে সেটার একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি, তারা সিরিজ প্যারালালের হিসাবটা না বুঝায় মানুষকে ভুল ধারণা দিচ্ছেন। আমি এরকম ভিডিও দেখেছি যে তারা বলছে যে ৩টি সেল থেকে নাকি তারা ১২ এম্পিয়ার পাচ্ছেন এবং এটা থাম্বনেইলে বড় করেও লিখে রেখেছেন যে এরকম ১০ এম্পিয়ার পাবেন, ২০ এম্পিয়ার পাবেন। আসলে কিন্তু বাস্তবিক অর্থে আপনি এই হিসাবটা যখন বুঝবেন তখনই বুঝতে পারবেন যে আসলে এত এম্পিয়ার কখনোই পাওয়া সম্ভব না এই ধরনের ৩টি সেল থেকে। তো যাই হোক, আপনারা যদি এই ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনাদের এই কনসেপ্টটা একেবারেই ক্লিন হয়ে যাবে। আপনারা এখানে বিভিন্ন ধরনের 18650 ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন। আমি ৭৮০০ এমএএইচ 3.7 ভোল্টের ৩টি ব্যাটারি ব্যবহার করব ১২ ভোল্টের ব্যাটারি প্যাক তৈরি করার জন্য। সাধারণত এই ব্যাটারিগুলো দিয়ে ল্যাপটপের ব্যাটারি প্যাক তৈরি করা হয়, যার জন্য 18650 ব্যাটারি প্যাক তৈরি করলে দীর্ঘদিন ব্যবহার করা সম্ভব। আমি এই ব্যাটারি ৩টি এই জন্য ব্যবহার করব যাতে আপনারা সহজেই বুঝতে পারেন ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল কিভাবে সংযোগ করতে হয়, কেননা এদের গায়ে প্লাস এবং মাইনাস সাইন কিন্তু দেয়া রয়েছে, যা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন। দুটি ব্যাটারিকে এদের বিপরীত সাইন অনুযায়ী এভাবে ধরতে হবে, তারপর গ্লুগানের সাহায্যে যুক্ত করে নিতে হবে। ঠিক একইভাবে তৃতীয় যে ব্যাটারিটি থাকবে, এটি দ্বিতীয় ব্যাটারির যে সাইন রয়েছে সেই সাইনের বিপরীত অনুযায়ী আমাদের ধরতে হবে। অর্থাৎ দুই পাশে দুটি একই সাইনের ব্যাটারি এবং মাঝে বিপরীত সাইনের ব্যাটারি আমাদের রেখে গ্লুগান দিয়ে যুক্ত করে নিতে হবে। আপনারা চাইলে বিভিন্ন ধরনের প্রসেস রয়েছে যুক্ত করার, সেগুলো চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। এখানে ব্যাটারিগুলোকে সিরিজে যুক্ত করতে হবে, তাই আমরা ব্যাটারিগুলোকে এইভাবে গ্লুগান দিয়ে যুক্ত করে নিলাম। যেহেতু ব্যাটারিগুলো সর্বোচ্চ ভোল্টেজ, ফুল চার্জে হবে ৪ ভোল্ট বা ৪.২ ভোল্ট। মনে রাখবেন, সিরিজ সংযোগের সময় ব্যাটারির যে ভোল্টেজ থাকে সেটা কিন্তু যুক্ত হয় আর এম্পিয়ার একই থাকে। তো এই বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। তো আমরা মনে করি যে আমরা যে ব্যাটারিগুলো নিয়েছি এদের কাছ থেকে আমরা ৪ ভোল্ট করে পাবো। তাহলে এই ৩টি ব্যাটারিকে যখন আমরা সিরিজে যুক্ত করব তখন আমরা এদেরকে যোগ করে, অর্থাৎ ৪ কে ৩ বার যোগ করলে ১২ ভোল্ট পাবো। ব্যাটারির গায়ে আপনারা দেখতে পাচ্ছেন ৭৮০০ এমএএইচ অর্থাৎ ৭.৮ এম্পিয়ার। যদিও এদের গায়ে এত বেশি এম্পিয়ার লেখা থাকে, কিন্তু বাস্তবিক অর্থে ২ এম্পিয়ারের কিছুটা বেশি বা কিছুটা কম কিন্তু আমরা এম্পিয়ার পেয়ে থাকি। তো আমি ধরে নিচ্ছি এই ক্ষেত্রে যে আমরা এই ব্যাটারিগুলো থেকে একটা থেকে ২ এম্পিয়ার করে পাবো। তার মানে কি ৩টি ব্যাটারি থেকে কিন্তু আমরা ৬ এম্পিয়ার পাবো না। যেহেতু আমরা এদেরকে প্যারালালে সংযোগ করেছি তাই কিন্তু এদের ভোল্টেজ যোগ হয়ে ১২ ভোল্ট হয়ে যাবে, কিন্তু এম্পিয়ার কিন্তু ৩টা ব্যাটারির জন্যই সেম থাকবে। এই কারণে আমরা আউটপুটে ২ এম্পিয়ার সর্বোচ্চ পাবো। যদি আমাদের ব্যাটারিগুলো ২ এম্পিয়ারের বেশি হয়, যদি আমরা ৫ এম্পিয়ার ধরেন ৩টা ব্যাটারি ব্যবহার করি, তাহলে কিন্তু আমরা সেই ক্ষেত্রেও ৫ এম্পিয়ারই পাবো। তো আপনাদের বোঝার জন্য আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি। ধরে নিলাম আমরা এই ৩টি ব্যাটারিকে প্যারালালে সংযোগ করেছি। তখন আমাদের কি হবে? যখন আমরা ব্যাটারিগুলোকে প্যারালালে সংযোগ করব, তখন ব্যাটারিগুলোর এম্পিয়ার যোগ হবে, কিন্তু এদের ভোল্টেজ একই থাকবে। তো আমরা পূর্বেই উদাহরণে বলেছি যে আমরা যদি ধরে নেই ব্যাটারিগুলো ৪ ভোল্টের, তখন আমরা যখন ৩টা ব্যাটারিকে একত্রে প্যারালালে সংযোগ করব এইভাবে, তখন কিন্তু আমরা আউটপুটে ৪ ভোল্টই পাবো। অর্থাৎ ভোল্টেজ একই থাকবে, কিন্তু এম্পিয়ার যোগ হবে। তখন আমরা এই ৩টি ব্যাটারির যে এম্পিয়ার আছে এদেরকে যোগ করলে আমরা 6 এম্পিয়ার পাবো, কিন্তু আমাদের ভোল্টেজ কিন্তু সর্বোচ্চ ৪ ভোল্টই থাকবে। কেননা প্যারালাল যখন আমরা সংযোগ করব, ৩টার যে ভোল্টেজ আছে সেটা কিন্তু একই থাকবে। অর্থাৎ ৪ ভোল্টের যদি ৩টা ব্যাটারি হয়, সেক্ষেত্রে আমরা ৪ ভোল্টই পাবো। সেক্ষেত্রে আমাদের ভোল্টেজ বাড়বে না, সেক্ষেত্রে আমাদের এম্পিয়ারটা বেড়ে যাবে। আই থিংক এখন আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আসলে সিরিজ কানেকশনের সময় আপনার এম্পিয়ার একই থাকে কিন্তু ভোল্টেজ বেড়ে যায়, কিন্তু প্যারালাল কানেকশনে আপনার ভোল্টেজ একই থাকবে কিন্তু এম্পিয়ারটা বেড়ে যাবে। তো আশা করছি ব্যাটারির যে সিরিজ এবং প্যারালালের যে হিসাব নিকাশ এটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি সোল্ডারিং এর সাহায্যে ব্যাটারিতে কিছুটা রাং লাগিয়ে নিব। খেয়াল রাখবেন ওভারহিটিং যেন না হয়, কেননা ওভারহিটিং এ ব্যাটারিগুলো নষ্ট হয়ে যেতে পারে। এরপর আমি দুটি তারের মধ্যে রাং লাগিয়ে নিব সোল্ডারিং করে। এতে সহজেই ব্যাটারির সাথে আমি সোল্ডার করতে পারবো।
যে কোনো এক পাশের দুটি ব্যাটারিকে এভাবে সোল্ডার করে নিতে হবে। এরপর ব্যাটারি প্যাকটিকে উল্টিয়ে বিপরীত সাইডের যে দুটি ব্যাটারি রয়েছে তাদেরকে একইভাবে সোল্ডারিং করে নিতে হবে। লাল এবং কালো দুটি তার নিব। লাল তারটি হচ্ছে ব্যাটারির যে অবশিষ্ট যে পজিটিভ প্রান্তটি রয়েছে সেখানে আমরা লাল তারটিকে সোল্ডার করব এবং অবশিষ্ট যে প্রান্তটি রয়েছে ব্যাটারির নেগেটিভ সেটার সাথে আমরা কালো তারটিকে সোল্ডার করে নিব। এখন আমাদের একটি বিএমএস এর প্রয়োজন হবে। বিএমএস অর্থ হচ্ছে ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম। যারা 18650 ব্যাটারি ব্যবহার করেন তারা জানেন এদেরকে সেফ রাখার জন্য ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম বা বিএমএস ব্যবহার করতে হয়। তাহলে ওভারচার্জ এবং লো চার্জও ব্যাটারির যে প্রোটেকশন সেটা এই সার্কিটটা নিজে থেকেই দিয়ে থাকে। তো আমি 10 এম্পিয়ার 12 ভোল্টের একটি বিএমএস ব্যবহার করছি। এই বিএমএস এর পিছনের দিকে যদি আপনারা খেয়াল করেন প্রত্যেকটার ভোল্টেজ লেভেল কিন্তু লেখা রয়েছে। তো এই ভোল্টেজ লেভেলগুলো কিভাবে সংযোগ করবেন আমি আপনাদের খুব সহজ একটি টেকনিক বলে দিচ্ছি। বিএমএস সংযোগ করার জন্য ব্যাটারির সাথে একটি মাল্টিমিটার নেবেন, এটার যে নবটা আছে এটা 20 ভোল্টে সিলেক্ট করে দিবেন। এরপর দুই পাশে ব্যাটারির যে পজিটিভ এবং নেগেটিভ রয়েছে সেখানে নব ধরবেন। এখানে 12 ভোল্ট রয়েছে। এরপর কালো প্রুফটিকে খুলে অপর দুই প্রান্তের যে আমরা সোল্ডার করেছিলাম সেই দুটি তারেও ধরতে পারেন অথবা সেই দুটি ব্যাটারির মাঝামাঝিতে ধরতে পারেন। তো এরপর আপনারা দেখতেই পাচ্ছেন যে এই পাশের যেটা রয়েছে সেখানে কিন্তু 4 ভোল্ট দেখাচ্ছে এবং অপোজিট পাশের যে সংযোগটা রয়েছে সেখানে কিন্তু আমরা 8 ভোল্ট পাচ্ছি। এখন খুব সহজ হিসাব, আপনারা যদি বিএমএস এর পিছনের দিকটা খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ভোল্টেজ লেভেল উল্লেখ রয়েছে। এখন কোনটার সাথে কোনটা সংযোগ করবেন সেটা বলে দিচ্ছি। আপনারা এখানে দেখতেই পাচ্ছেন 11.1 ভোল্টের একটি প্রান্ত রয়েছে। আমরা যে তার থেকে 12 ভোল্ট পেয়েছিলাম সেই 12 ভোল্টের যে পজিটিভ টার্মিনালটি আছে সেটিকে আমরা এখানে যুক্ত করে দিব বা সোল্ডার করে দিব। তারপর 4 ভোল্ট যেটি পেয়েছিলাম সেটি আমাদের সংযোগ করতে হবে 3.7 ভোল্টের যে অপশন রয়েছে সেটার সাথে এবং আমরা এখানে দেখতেই পাচ্ছি 7.4 ভোল্টের একটি পিন, এটার সাথে 8 ভোল্ট আমরা যে প্রান্ত থেকে পেয়েছি সেই প্রান্তের তারটিকে আমরা সোল্ডার করে নিব। আমাদের পরবর্তী কাজ হবে বিএমএস এর পি প্লাস এবং পি মাইনাস থেকে ব্যাটারির আউটপুট নেওয়া এবং আমরা এই ব্যাটারি প্যাকটিকে চার্জ করার জন্য কনভার্টার বা বিভিন্ন মাধ্যমে চার্জ করতে পারি। এটাও কিন্তু আমাদের এই পি প্লাস এবং পি মাইনাসের সাথে যুক্ত করতে হবে। আপনি যে চার্জার বা কনভার্টারটি ব্যবহার করবেন চার্জ দেওয়ার জন্য সেটার ভোল্টেজ 12.6 ভোল্ট থেকে 14 ভোল্টের মধ্যে যেন হয়, এর উপরে যেন না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনার বিএমএসটি নষ্ট হয়ে যেতে পারে এবং আপনার ব্যাটারি প্যাকটিও কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এম্পিয়ারের ক্ষেত্রে সর্বোচ্চ আপনারা 2 এম্পিয়ার ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে 1 এম্পিয়ারের চার্জারও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে 2 এম্পিয়ারের যদি আপনার চার্জার ব্যবহার করেন সেক্ষেত্রে খুব দ্রুত চার্জ পাবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা একটা বিষয় লিখবেন যে এই যে আমরা একটি ব্যাটারি প্যাক তৈরি করলাম 12 ভোল্টের, এই ব্যাটারি প্যাকের জন্য যে চার্জারটি তৈরি করতে হয় আমরা চাইলে নিজেরাও এই চার্জার তৈরি করে নিতে পারি বা আমরা চাইলে চার্জার কিনে নিতে পারি। যদি আপনারা চান যে হ্যাঁ ভাই আপনি এই ব্যাটারি প্যাকের জন্য একটি চার্জার তৈরি করে দেখান তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি যদি খুব বেশি পরিমাণ কমেন্টস পাই বা লাইক পাই তাহলে কিন্তু আমি সেই টপিক্সের উপর একটা আপনাদের জন্য ভিডিও করব। তো আমাদের পরবর্তী ভিডিও আসবে
এই ধরনের একটি ইউপিএস তৈরির উপর এটা কিন্তু হোমমেড একটি ইউপিএস আমার নিজের হাতে তৈরি করা, এটার বক্স টক্স থেকে শুরু করে এবং এই ব্যাটারি প্যাকটি দিয়েই কিন্তু এই ইউপিএসটি তৈরি করা হয়েছে। অর্থাৎ এটার সাহায্যে আপনারা অনু এবং রাউটারকে পাওয়ার দিতে পারবেন কারেন্ট চলে গেলে, এবং এটা ঘন্টার পর ঘন্টা দীর্ঘ সময় কিন্তু ব্যাকআপ দেয়। আমি নিজেও ব্যবহার করে দেখেছি, দেন আমি বলছি যে হ্যাঁ, এটা ভালো ব্যাকআপ দিচ্ছে আমাকে। তো অবশ্যই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন। তো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।